শুরুটা হয়েছিল দাদা দিয়ে। তোমায় বোন বলি, যদিও আমার কোনো বোন নেই, তবুও তোমার ছোট্ট বোন ভেবে বলি। এত চাপ নিও না, ফ্রি মাইন্ড থেকো। তোমার যা মনে হয় তোমার দাদা বৌদির জন্য তাই বানিয়ে দিও। পরে জানলাম দুজনেই আমার থেকে ছোট। স্যার আমার বয়সী, কিন্তু আমার থেকে কয় মাসের ছোট। তাই না পারছি দাদা বলতে, আর না পারছি ভাই বলতে। ভারী সমস্যা। তাই স্যার বলেছিল ভাই কম দাদা বলো। আমার একজন আর্টের ফ্রেন্ড আছে। ফ্রেন্ড বলছে কারণ ওকে ছাড়া আমার চলে না। আমার আর্টের এক্সাম, এনিথিং সব বিষয়গুলোতে ও হেল্প করে। ও আমার থেকে বড়, কিন্তু আমায় দিদি বলে। তার কারণটা হলো ও আমার নিচের ক্লাসে পড়তো, তাই ছোট থেকে দিদি দিদি বলে। পরে যখন জানতে পারি ও আমার থেকে বড়, তাই আজও আমরা দিদি আর ভাই থেকে গেলাম। শুধু দুঃখের বিষয়, যখন ওদের ওখানে যাই ও দিদি বলে বলে আমার থেকে বড় অনেকে সবাই তারাও আমায় দিদি বলে। এর কোনো মানে হয়? আর মানুষটার বিষয়ে কি বলি, সামনের মাসে পরীক্ষার জন্য বলি পরে দেবো। বললো ভালোভাবে পরীক্ষা দাও, তারপরে এসে বানিয়ে দিও। তারপরে অসুস্থ হলাম, বললাম পারবো না, তাও বলছে নো প্রবলেম, সুস্থ হলে বানিয়ে দিও। তাই আমার খুব খারাপ লাগছিল। অ্যানিভার্সারির জন্য অর্ডার করলো আর বানিয়ে দিতে পারবো না, কিন্তু গডও আমার সুযোগ করে দিল। তাই বিছানাতে একটু বসে বসে বানিয়ে দিলাম। কুর্তির সাথে ম্যাচিং করে পাঞ্জাবিটা বানিয়েছি। স্যারও ম্যাডামের খুব খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।